আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সঙ্গে চমৎকার একটা শাক রেসিপি শেয়ার করব। তো আমার কুমড়ো শাক খেতে অনেক ভালো লাগে। আমি হঠাৎ করেই কালকে একটা বাঙালি গ্রোসারিতে পেয়েছি, তো নিয়ে এসেছি। তো সেই শাকটাই আমি রান্না করে দেখাবো। যদিও শাকটাতে খুব বেশি পাতা ছিল না, খুব একটা লিফি ছিল না আর কি, ছোট ছোট পাতা ছিল আর ডাঁটাটা ছিল বেশি। তো আমি শাকটা সুন্দর করে কুটে ধুয়ে নিয়েছি, এখন রান্না করব। তো রান্না করার জন্য প্রথমেই আমি চুলায় প্যান দিয়ে দিলাম, আর আমি এখানে কিছু রসুন কুচি কুচি করে নিয়েছি, আর সাথে কিছু কাঁচামরিচ নিয়েছি মাঝখান দিয়ে চিড়ে। তো আমি সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। কুমড়ো শাক, লাউ শাক এগুলো আসলে খুব অল্প সময় পাওয়া যায়, আর স্পেশালি লাউ শাকটা কিছুদিন পরে পাওয়া যাবে, কুমড়ো শাকটা খুব কমই পাওয়া যায়, আর এখানে কিন্তু বেশ এক্সপেন্সিভও। তো এ পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেখতে পাচ্ছেন যে একটু পিঙ্কিশ, কারণ এটা হচ্ছে পিঙ্ক সল্ট। নর্মাল সল্টটা আমার বাসায় শেষ। আর আগে থেকে আমি কিছু চিংড়ি মাছ পরিষ্কার করে রেখেছিলাম, 4-5টা চিংড়ি মাছকে আমি একটু টুকরো করে দিয়েছি, যেহেতু মাছগুলো একটু বড় ছিল সেই জন্যে। তো এখন আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর এটাতে আমি ডাল ব্যবহার করব, মসুর ডাল। মসুর ডালটা আমি ঘন্টাখানেক আগে ভিজিয়ে রেখেছি। তো এরপরে যে আমি একটু হলুদ অ্যাড করে দিয়েছি। এটাতে কিন্তু আমি আর কোনো মশলা ইউজ করব না, অন্য কোনো মশলা কিন্তু ইউজ করব না, শুধু এই যে রসুন, কাঁচামরিচ আর হলুদের গুঁড়ো আর লবণ। তো এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করছি। তো এর মধ্যে আমার রসুন কুচিটা কম মনে হওয়াতে আমি একটু গার্লিক পাউডার দিয়ে দিয়েছি, কারণ শাকের সঙ্গে আসলে রসুনটা খুবই ভালো যায়। তো এটা অপশনাল, এটা না দিলেও হবে। তো এই পর্যায়ে আমি ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। আর এই রান্নাটার জন্য আমি একটু সেদ্ধ আলু ইউজ করব। তো আলুটা আসলে কেটে না দিয়ে সেদ্ধ করে দিলে যে এই রেসিপিটার মেইন টেস্টটা পাওয়া যায়। তো সেজন্য আমি দুটো ছোট সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ছিলে চটকে রেখেছি। আর এখানে ডালটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি, 1/2 কাপের মতো। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো যেটা বলছিলাম আর কি, আমি যখন বাঙালি গ্রোসারিতে গিয়েছি আমি মুরগিও কিনেছি, শাকও কিনেছি। মুরগির পাউন্ড $3 করে, আর শাক শাক $5.5 করে পাউন্ড। খুবই মজার ব্যাপার আর কি, যে মুরগির চাইতে শাকের দাম বেশি। তো এই যে এই পর্যায়ে আমি আলুটাও মিশিয়ে দিলাম, চটকে রাখা আলুটা, সেদ্ধ আলু। তো একটু ভালো করে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিব। আর আমি জানি যে আপনারা যারা রান্না করেন সবারই একটা ধারণা আছে যে আলু, ডাল এগুলো যেন লেগে না যায়, সেজন্য একটু পানি দিতে হবে। এটা আপনারা নিজেরা পরিমাণ মতো দিয়ে দিলেই হবে। আর ডালটা আসলে সেদ্ধ হওয়াটা ডিপেন্ড করে যে যদি একটু বেশি সময় ধরে ভেজানো হয় তাহলে তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যাবে। তো মোটামুটি একটু ফুটে ওঠার পরে আমি শাকটা মিশিয়ে দেব। আমার রান্না ধরতে গেলে অর্ধেক হয়ে গেছে, এখন শাকটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তারপর যে শাক থেকে তো একটু পানি ওঠে, এটা আপনারা সবাই জানেন। তো পানি যেটুকুন হবে, এটা ছাড়াও ডাঁটাটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি অ্যাড করব, কারণ আমার শাকটাতে আমি আগেই বলেছি যে পাতার পরিমাণ কম আর ডাঁটার পরিমাণটা একটু বেশি। তো আমি একটুখানি ডাটাটা নিয়েছিও, যতটুকু নেওয়া যায় আর কি, কারণ আসলে মায়া লাগছিল, এত দাম দিয়ে শাক কিনে এনেছি, বাংলা টাকায় কনভার্ট করে আমি দেখলাম যে প্রায় 500 টাকার মতো পড়েছে আমার এইটুকুন শাকের দাম। তো যাই হোক, আমি শাকটাকে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো এই যে ভালো করে মেশানো হয়েছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এটা আসলে আপনারা যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন যে শাকটা সেদ্ধ হতে বা শাকের অবস্থার উপরও অনেক কিছু ডিপেন্ড করে। আর আমাদের এখানে যেহেতু আমরা ওইভাবে ফ্রেশ শাকটা পাই না, শাকটা আসলে ওরা কোল্ড স্টোরেজে রাখে, সেজন্য পানি একটু বেশিই লাগে। আমার মনে হয় যে এটা আমাদের দেশের তাজা শাক দিয়ে যদি রান্না হয় তাহলে আরও বেশি মজা হবে। তো এই যে আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, 15 মিনিটের মতো লেগেছে, এর বেশি না। তো আমি আবার যে ডালের যে কোনো সবজিতে একটু পেঁয়াজ দিয়ে বাগার দেই, আমার কাছে ভালো লাগে ফ্লেভারটা। তো একটুখানি পেঁয়াজ দিয়ে আমি বাগারটা দিয়ে দিচ্ছি।
এই তো হয়ে গেছে আমার শাক রান্না। আর আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন এত মজা হয়েছিল। আমরা শুধু, আমি এবং আমার হাজবেন্ড, আমরা শুধু এই শাকটা দিয়ে আজকে ভাত খেয়েছি। অন্য মুরগি রান্না করা ছিল, তারপর অন্য কিছুই আমরা নেই নাই। তো আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে, আপনারা বাসায় ট্রাই করবেন এবং অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।